আজকে আমার ওয়েট লস জার্নি ডে 26 30 দিনের মধ্যে আর মাত্র 4 দিন বাকি। তো আজকে সকাল সকাল আর জিমে যাইনি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর উঠেই দেখো এক গ্লাস গরম দুধ তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর সকালবেলা জিম যেতে ইচ্ছা করেনি। তারপরে একটুখানি যখন ওই 12টা সাড়ে 12টার দিকে একটু শরীরটা ভালো লাগছিলো, ভাবলাম এখন জিমে যাই। তাই তাড়াতাড়ি করে এখানে ওটসের খিচুড়ি বানিয়ে নিয়েছি, এটা তাড়াতাড়ি করে একটু খেয়েই দৌড় মেরেছিলাম জিমে। আর আজকে যেহেতু আমি একদম দুপুরবেলাতে এসেছি, তাই দেখো জিমটা পুরোটাই ফাঁকাই ছিল বলতে পারো। তো একা একা ব্যায়াম করছিলাম, আর একটা বন্ধু ছিল আর একটা কাকু ছিল, তার থেকে বেশি লোকজন আর ছিল না আজকে জিমে। দুপুরবেলা তো ফাঁকাই থাকে। তো এখানে বসে বসে ব্যায়াম করছি, আর আমার বোন কিন্তু ফটোই তুলে যাচ্ছিল। আর আজকে না জিমে গিয়ে ওয়ার্কআউট করার থেকে বেশি গল্পই করে গেছিলাম আমরা, তাই অনেকক্ষণ টাইম লেগে গেছিলো ওয়ার্কআউট করতে করতে। তো তারপরে চলে এসেছিলাম সোজা আমি আমার বাপের বাড়িতে জিম থেকে। বাড়িতে আর যাওয়া হয়নি। আর মা জোর করে দেখো ভাত নিয়ে এসছে, এখন মাখিয়ে বলছে দে আমি খাইয়ে দিই। আমি তো খেতেই চাইছিলাম না, তাই মা বলছে আমার হাতে খাইয়ে দিই। কারণ কি বলো তো, ওই কাঁচকলা আলুর ঝোল রান্না করেছিল মাছ দিয়ে, আর কাঁচকলার তরকারি আমার একদম পছন্দ হয় না, কিন্তু কি জানি মা জোর করে খাইয়ে দিল। আর দেখো আমি খেয়ে রিয়াকশানটা দিলাম, আমার সত্যি খুব ভালো লাগছিলো, জানি না কেন। আমাকে হয়তো নিজের হাতে খেতে দিলে আমি একদমই খেতাম না, কারণ আমার পছন্দই হয় না এই তরকারিটা। আর তাই আমি মাকে বলছিলাম যে তোমার হাতে খেয়ে স্বাদটা কেমন বেড়ে গেল মনে হচ্ছে। আর ওদিক থেকে আমার বাপি বলছে যে মা খাইয়ে দিচ্ছে না, তার জন্য টেস্ট পাচ্ছিস। মা খাইয়ে দিলে এমনিতেই মানে সেই খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সত্যি সত্যি তোমরা কে কে মানো এই কথাটা অবশ্যই কমেন্টে জানিও তো। আর দেখো বাড়িতে দুটো আম হয়েছিল, একটা নতুন হিমসাগর আম গাছে, মানে এই গাছে প্রথমেই ফলটা হয়েছে, তাই দুটো ফল দিয়ে মা পুজো দিয়েছিল। একটা নিচেরা খেয়েছে আর একটা আমার জন্য রেখেছিল, বোনকে দিয়ে পরে পাঠাতো। বাট আমি যেহেতু গেছিলাম, তাই মা আমার জন্য কিন্তু ঠাকুরঘর থেকে নিয়ে এসে এটা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে কেটে, বলছে এবার তাড়াতাড়ি করে তুই খেয়ে দেখ, নতুন গাছের ফল বলে কথা। অবশ্য আমি পাকা আম খাই না, কিন্তু যেহেতু পুজো দিয়েছে আমার জন্য, তাই ভাবলাম যে চলো একদিন খেলে কিছু হবে না। আর আমটা না ভীষণ টেস্টি ছিল, আর হিমসাগর আম খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর বছরে একটা বারই আম আসে, আর এই টাইমে একটু আম খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? আর জানো তো আমার আম না এরকম শক্ত শক্তই ভাল লাগে, খুব বেশি গলে গেলে সেই আম আমি একদম খেতে পারি না। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসেই সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম গরম গরম গ্রিন টি। আর রাতে আজকে ভাত আর মাংস খেয়েছি। কেন বলো তো, দুপুরবেলা মা জোর করে খাইয়ে দিয়েছিল, আর বাড়ির ভাত পুরো ধরাই ছিল। আর আজকে যেহেতু বর বাড়িতে ছিল না, তাই দুই বোন চলে এসেছিলো, তাই আমরা 3 বোন মিলে ছোট্টখাট্টো একটু পিকনিক মতো করেছিলাম, মানে মাংস ভাত আর কি। তো আমি অল্প করেই ভাত নিয়েছিলাম। আর এই ছিল আমার সারাদিনের আজকের খাবার। আর যেহেতু ভাত ছিল, তাই ভাবলাম যে আমি আর রুটি করব না, বোনদের সাথে আমি ভাতই খেয়ে নিই। পরের দিন গিয়ে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করে ফেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানি, ভালো লাইক শেয়ার করো, বেস্ট অফ অল।